নমস্কার, আমি চিরঞ্জিত স্যার। তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্ট যে বিভাগেই প্রিপারেশন নিচ্ছেন না কেন, তো প্রত্যেকের উদ্দেশ্যে ভিডিওটা আমার বার্তা থাকলো। তো একটু ভালো করে শুনে নেবেন। তো পশ্চিমবঙ্গে আমরা রাজ্য সরকার পরিবর্তনের পরেই আমরা একটা নতুন ভ্যাকেন্সির কথা শুনতে পেয়েছি। বিভিন্ন বিভাগে প্রচুর ভ্যাকেন্সি আসতে চলেছে, সেটাও আমরা অলরেডি শুনে নিয়েছি। আর আজকে আমি চললাম আমাদের মাননীয় ডেপুটি চিফ মিনিস্টার দিলীপ ঘোষ মহাশয়ের সঙ্গে আজকে মিটিং রয়েছে আমার। তো আজকে প্রত্যেকটা ভ্যাকেন্সি, বিশেষ করে আমাদের পুলিশের যে সমস্ত কনস্টেবলের রেজাল্ট আটকে আছে, তো সেইগুলো যত তাড়াতাড়ি ছাড়ে, এবং তার সাথে আমাদের প্রাইমারি আপার প্রাইমারি যে নতুন ভ্যাকেন্সি কত আসতে চলেছে, কবে ভ্যাকেন্সি ছাড়তে চলেছে, পঞ্চায়েতের নতুন যে 6,500 বিজ্ঞপ্তি সেটাই বা কবে প্রকাশ করবেন। তো এই বিষয়ে, কারণ সামনেই ক্যাবিনেট মিটিং আছে, তো আজকে উনি আমাকে সময় দিচ্ছেন। আর আজকের রাত নাগাদ আমি টোটালি ভিডিওতে জানাবো যে কবে নাগাদ কী হতে পারে, ওনার সঙ্গে কি কথোপকথন হলো আমার। তো প্রত্যেকজনকে বলছি, যারা ভিডিওটা দেখছেন একটু সকলকে শেয়ার করবেন, কারণ মানে এই আজকে যে কথাগুলো বলতে চলেছি এগুলো কিন্তু একদম সামনাসামনি বসে বৈঠকের পরে, ঠিক আছে? তো আশা করি সকলে ভালো আছেন এবং ভালো করে প্রিপারেশন চালিয়ে যান। আর পরবর্তীতে কি ভ্যাকেন্সি আসছে না আসছে এবং রেজাল্ট কবে নাগাদ কী, এবং তার সাথে এনআইএস প্রার্থী যারা রয়েছে, আমাদের এনআইএস প্রার্থীদের অলরেডি একটা ওদের প্যানেল কিন্তু, যেটা কোর্ট মান্যতা দেওয়ার পরেও কিন্তু আগের সরকার নিয়োগ করেনি, তো তাদেরও কিন্তু যাতে যে নিয়োগটা করাই খুব তাড়াতাড়ি, তো সেই বিষয়েও কথা হবে। তো ডেফিনেটলি আজকে আমি বেরিয়ে পড়েছি, অলরেডি রোডে আছি এখন। তো পৌঁছাতে আমাদের অনেকটাই সময় লাগবে, প্রায় 6-7 ঘন্টা লেগেই যাবে। তো যাই হোক, প্রত্যেকজন ভালো থাকবেন, ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, আর রাত্রের মধ্যে আমি টোটালটা জানিয়ে দিচ্ছি।